বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করারও আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গের দিদিখ্যাত এই মুখ্যমন্ত্রী। 2 ডিসেম্বর সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানান মমতা। এজন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলারও অনুরোধ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরিবারের সদস্য, সম্পত্তি এবং প্রিয়জনেরা বাংলাদেশে আছে। যদি তারা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না। এমন ঘটনা চলতে থাকলে আমাদের লোকজনদেরকে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাবো, দরকারে একটি রুটি ভাগ করে খাবো, তারপরও আমাদের লোক অত্যাচারিত হোক চাই না। त्याग का नाम है हिंदू, तो ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान, समझो। বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। এরপর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব বলে অভিযোগ করে মমতা প্রস্তাব করেন ভারত সরকার এই বিষয়টি জাতিসংঘের কাছে তুলে ধরতে পারে, যাতে একটি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো যায়। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সন্ন্যাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। বাংলাদেশের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের দাবিতে ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান সীমান্ত পেট্রোপোলে অবরোধ কর্মসূচি পালন করছে বিজেপি। দিল্লিতেও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এই ঘটনায় সীমান্তে নিয়োজিত বিজিএফ বাড়তি সতর্কতা জারি করেছে। সীমান্তের 0 পয়েন্টের কাছে কোনো বিক্ষোভকারীদের ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকেও সীমান্ত জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।